ক্লাস 9-এর অঙ্ক বইয়ের 145 নম্বর পাতায় কোষে দেখি 10.1, কোষে দেখি 10.1 এবং এই অধ্যায়ের নাম হচ্ছে লাভ ও ক্ষতি অর্থাৎ প্রফিট অ্যান্ড লস। তো কোষে দেখি 10.1-এর 1-এর দাগের অঙ্ক কি বলেছে দেখো, বলছে নিচে ছক পূরণ করি। এখানে ছকেতে কি দেওয়া আছে দেখো, ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ অথবা ক্ষতি আর শতকরা লাভ ও ক্ষতি দেওয়া রয়েছে। তো ক্রয় মূল্য 500 টাকা, বিক্রয় মূল্য আর লাভ আর ক্ষতি বার করতে হবে, যেখানে শতকরা লাভ বা ক্ষতি বলে দিয়েছে 25। এখানে যেমন প্রথম অঙ্কটা বলে দিয়েছে 25 টাকা লাভ, মানে 25% লাভ, 100 টাকায় 25 টাকা লাভ। এবার ক্রয় মূল্য মানে কোনটাকে বলা হয়, যখন কোনো জিনিস বা কোনো দ্রব্য আমরা বাজার থেকে ক্রয় করি, যে দামে ক্রয় করছি সেটা হচ্ছে ক্রয় মূল্য। আবার ওই জিনিসটা যদি আমি কাউকে বিক্রি করি, যে দামে বিক্রি করছি সেটা বেশি দামে হতে পারে বা আমার কেনা দামের থেকে কম দামেও হতে পারে, সেটা হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে সেখানে লাভ হবে, আর ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে সেখানে ক্ষতি হবে। ঠিক আছে, আর শতকরা লাভ বা ক্ষতি হচ্ছে এটা 100 টাকায় লাভ বা ক্ষতি। তাহলে দেখো কি আছে, 1-এর দাগে প্রথম অঙ্কটা বলেছে দেখো, ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত বলে দিয়েছে, 500 টাকা। আর শতকরা লাভ বলেছে কত, শতকরা লাভ, শতকরা লাভ কত বলেছে, 25 টাকা। এটা হচ্ছে শতকরা লাভ হচ্ছে 25 টাকা, তার মানে 100 টাকায় লাভ হচ্ছে 25 টাকা, তাহলে 500 টাকায় কত লাভ হবে। ঠিক আছে, তাহলে 100 টাকায় লাভ হয় কত, 25 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয়, তাহলে 25/100। আর কি, আমার মোট ক্রয় মূল্যটা কত, 500 টাকা, তাহলে 500 টাকায় লাভ হবে 25 গুণিত 500/100। তাহলে এই 0 0 0 0 কাটলাম, তাহলে 5 25 5 25 কত হচ্ছে, 125 টাকা। 125 টাকা, তার মানে বিক্রয় মূল্যটা তাহলে কত হলো, আমায় কি বার করতে হবে, বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে, যেহেতু লাভ হচ্ছে তাহলে ক্রয় মূল্যের সঙ্গে লাভটা যোগ করব, 125। তাহলে কত হচ্ছে, 625 টাকা। 625 টাকা। আর লাভের পরিমাণ, মোট লাভ, মোট লাভ তাহলে কত হচ্ছে, লাভ হচ্ছে 125 টাকা। এই এই দুটো অ্যান্সার। এরপরেরটা কি বলছে দেখো, লাভ বলে দিয়েছে, সরি লাভ না, ক্রয় মূল্য বলে দিয়েছে 300 টাকা আর 7% ক্ষতি বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য 300 টাকা, ক্রয় মূল্য 300 টাকা, আর ক্ষতি, শতকরা ক্ষতি। ঠিক আছে, শতকরা ক্ষতি হচ্ছে 7 টাকা। তাহলে 100 টাকায় ক্ষতির পরিমাণ 7 টাকা, 100 টাকায় ক্ষতি হয়, 100 টাকায় ক্ষতি হয় 7 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 7/100 টাকা, আর 300 টাকায়, 300 টাকায় ক্ষতি হবে 7 গুণিত 300/100। তাহলে এই 0 0 0 0 কাটলো, 3 7 21 টাকা, অর্থাৎ মোট ক্ষতির পরিমাণ হলো 21 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্যটা কি বেরোবে, অর্থাৎ বিক্রয় মূল্য বেরোবে যে 300 টাকা থেকে কত মাইনাস হবে, 21 টাকা মাইনাস হবে। তাহলে 1 9 দিতে 2 রেখে 3 7 2 279 এত টাকা। আর মোট ক্ষতি হচ্ছে 21 টাকা। এই
অ্যান্সার। এরপরের অঙ্কটা দেখো, 1250 টাকা ক্রয় মূল্য বলেছে আর 8 টাকা ক্ষতি বলেছে। তাহলে ক্রয় মূল্য 1250 টাকা, ক্রয় মূল্য 1250 টাকা, আর কি বলেছে ক্ষতি, শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি হচ্ছে 8 টাকা। তাহলে 100 টাকায় ক্ষতি হয় 8 টাকা, ঠিক আছে। তাহলে 1 টাকায় ক্ষতি হবে 8/100 টাকা, আর কত 1250 টাকায় ক্ষতি হয় 8 গুণিত 1250/100। 0 0 কাটলো, 2 দিয়ে যদি কাটি 4 দুগুণে 8, 5 দুগুণে 10, আর 5 দুগুণে 10, 5 5 25, তাহলে 4 25 100 টাকা। তাহলে 100 টাকা হচ্ছে ক্ষতি। তাহলে অতএব বিক্রয় মূল্য, তাহলে 1250 টাকা ক্রয় মূল্য, সেখান থেকে 100 টাকা মাইনাস হবে, তাহলে 1150 টাকা হচ্ছে বিক্রয় মূল্য হবে। আর মোট ক্ষতি হচ্ছে কত, মোট ক্ষতি হয়ে গেল 100 টাকা। আনসার। এরপরের অঙ্কটা দেখো, বিক্রয় মূল্য বলছে 23,000 টাকা, বিক্রয় মূল্য কি আছে 23,000 টাকা, আর শতকরা লাভ কত বলে দিচ্ছে 15 টাকা। 23,000 টাকা বিক্রয় মূল্য আর লাভ হচ্ছে 15 টাকা। তাহলে আমি ক্রয় মূল্যটা ধরে নিই, ঠিক আছে, ধরি ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত ধরবো, x টাকা আমি ধরে নিচ্ছি, এটা হচ্ছে ক্রয় মূল্য। এবার শতকরা লাভ, শতকরা লাভ কত, শতকরা লাভ হচ্ছে 15 টাকা। তাহলে 100 টাকায় লাভ হয়, 100 টাকায় লাভ হয়, 100 টাকায় লাভ হয় 15 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় 15/100, আর ক্রয় মূল্য কত x টাকা, এই যে x টাকা, তাহলে x টাকায় লাভ হবে কত 15 গুণিত x/100 টাকা, অর্থাৎ 5 5 3 15, 5 2 10 20, তার মানে 3x/20 টাকা। এটা হলো। এবার বিক্রয় মূল্যটা কত দেখো, বিক্রয় মূল্য কি হবে, ক্রয় মূল্যের সঙ্গে তাহলে লাভটা যোগ হবে, অতএব বিক্রয় মূল্য হবে x প্লাস 3x/20। এইটা সমান কত বলে দিয়েছে, এটা সমান বলে দিয়েছে 23,000 টাকা, ঠিক আছে, বিক্রয় মূল্যটা 23,000 টাকা বলে দিয়েছে। তাহলে বা 20, তাহলে উপরে 20 গুণিত x, 20x প্লাস 3x সমান 23,000। তাহলে 23x হলো, আর 23,000 গুণিত এটা 20টা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে বা x সমান তাহলে কত হয়ে যাবে 23,000 গুণিত 20, আর নিচে কত আসবে 23, এই 23টা গুণ আছে এখানে ভাগ হয়ে যাবে, তাহলে 23 দিয়ে এটাকে যদি কাটি 1 0 0 0, তাহলে 20,000, এই 20,000। তাহলে বিক্রয় মূল্য কত বেরোলো, বিক্রয় মূল্য তো 23,000, তাহলে ক্রয় মূল্য কত বেরোলো, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 20,000 টাকা, ক্রয় মূল্য 20,000 টাকা। আর লাভের পরিমাণ, লাভটা কত, লাভ হচ্ছে দেখো 3x/20, তার মানে 3 গুণিত 20,000/20, তাহলে এটা যদি কাটি 1000 সমান 3,000 টাকা, তাহলে এটা অ্যান্সার। এরপর 2 দাগের অঙ্কে চলে আসছে। দেখো 2 দাগের অঙ্কটা কি বলেছে, একটা লেখচিত্র দিয়েছে, লেখচিত্র থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। ABCDE করে 5টা কোশ্চেন আছে, তো 5টা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। তো এইখানে আগে লেখচিত্রটা একটু ভালো করে দেখে নিই। তো এক্স অক্ষ বরাবর কি আছে, পাটের ব্যাগের উৎপাদন খরচ, পাটের ব্যাগের উৎপাদন খরচ, এটা টাকায় দেওয়া আছে, 20 টাকা, 40 টাকা, 60 টাকা, 80 টাকা, 100 টাকা।
আর এদিকে কি দিয়ে আছে, পাটের ব্যাগের বিক্রয় মূল্য। এটা হচ্ছে উৎপাদন খরচ আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। 25, 50, 75, 100, 125 এইভাবে দেওয়া রয়েছে। তো এবার বলছে লেখচিত্র দেখে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক লেখো। বলছে লেখচিত্র দেখে ক্রয় মূল্য, দেখো উৎপাদন খরচ মানে আমি যদি এটাকে ক্রয় মূল্য ভাবি আর বিক্রয় মূল্য এটা, তাহলে ক্রয় মূল্য দেখো এদিকে যত যাচ্ছি, ধরো এখান থেকে যখন আমি 20-তে এলাম তখন এখান থেকে বিক্রয় মূল্যের ডিস্টেন্সটা এটা ছিল, অর্থাৎ 25। আবার যখন 40-এ যাচ্ছি তখন দেখো 50 হয়ে যাচ্ছে বিক্রয় মূল্যটা। আবার 60-এ যখন যাচ্ছি ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 75। তার মানে ক্রয় মূল্য বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রয় মূল্য বাড়ছে, তাই তো? তাই এটা হচ্ছে সরল সম্পর্ক। লেখচিত্র হইতে দেখতে পাচ্ছি, লেখচিত্র হইতে ক্রয় মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে, এটা হচ্ছে এর ক্রয় মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্রয় মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিক্রয় মূল্য বৃদ্ধি পাচ্ছে, বিক্রয় মূল্য বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পায়। তাহলে অতএব ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য পরস্পর সরল সম্পর্ক। ক্রয় মূল্যের সঙ্গে, অতএব ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্য সরল সম্পর্ক, সরল সম্পর্ক। এরপরে বিয়েরটা দেখো, বলছে যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য কত হবে। এখানে দেখো পাটের ব্যাগের উৎপাদন খরচ দেখো এখানে 60, তাহলে উৎপাদন খরচ যদি 60 টাকা হয় তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে। দেখো এই জায়গায় গিয়ে মিলছে গ্রাফটার সঙ্গে, তাহলে এই জায়গায় যদি মেলে তাহলে এইটা কার সঙ্গে মিলছে, দেখো 75। ঠিক আছে, প্রথম অর্থাৎ এই যে পয়েন্টগুলো হচ্ছে, তো এইখানে কি হবে, পয়েন্টটা 60 হবে আর 75 হবে। অর্থাৎ 60 টাকা যদি উৎপাদন খরচ হয়, বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে কত, 75 টাকা। তাহলে এখানে কি লিখে দেবো, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 75 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য 75 টাকা। এবার যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা তার উৎপাদন খরচ কি হবে, লেখচিত্র থেকে দেখি। বিক্রয় মূল্য 125, দেখো বিক্রয় মূল্য 125 এই যাচ্ছে, এইখানে গেল এই জায়গায়, তাহলে এর সঙ্গে কোনখানে মিলছে, দেখো এক্স অক্ষের সঙ্গে 100 মিলছে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 100, 125। ঠিক আছে, তাহলে যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা, তাহলে তার উৎপাদন খরচ তাহলে কত হচ্ছে, উৎপাদন খরচ 100 টাকা, উৎপাদন খরচ 100 টাকা। এটা হলো ডিএটা। বলছে লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি বার করতে বলছে। আমি ধরো লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি, দেখো আমি 40 টাকা যদি উৎপাদন খরচ হয় তাহলে লাভ কত হচ্ছে, দেখো বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, তার মানে 40 টাকায় লাভ হচ্ছে 10 টাকা, তাহলে 1 টাকায় কত, 100 টাকায় কত, তাহলে এখানে লাভের পরিমাণ। ঠিক আছে, তাহলে আমি এটা করছি বিসি হয়ে গেল। তাহলে ডিএটা করছি, দেখো উৎপাদন খরচ 40 টাকা হলে, 40 টাকা হলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। ঠিক আছে, উৎপাদন খরচ যদি 40 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। অতএব লাভ তাহলে কত হচ্ছে, 50 মাইনাস 40 সমান 10 টাকা। তার মানে হচ্ছে অতএব 40 টাকায় লাভ হয়, 40 টাকায় লাভ হয় 10 টাকা, 40 টাকায় লাভ হয় 10 টাকা, তাহলে 1 টাকায় লাভ হবে কত, 10/40 টাকা। আর 100 টাকায় লাভ হবে 10 গুণিত 100, 10 গুণিত 100 বাই 10 গুণিত 100 বাই 40, 0 0 কাটলো, তাহলে 2 দুগুণে 4, 2 5-এ 10, আবার 2 5-এ 10, অর্থাৎ 5 5-এ 25 টাকা, 5 5-এ 25 টাকা। অতএব
তাহলে কি লিখবো এখানে? অতএব লিখবো যে শতকরা লাভ, অতএব শতকরা লাভ 25 টাকা। অ্যান্সার। এটা হচ্ছে লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি বার করতে বলছে। বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি। এখানে দেখো 40 টাকা উৎপাদন খরচ, বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, তার মানে 50 টাকায় লাভ হচ্ছে কত? 40 টাকা থেকে 50 টাকা, 50 টাকায় লাভ হচ্ছে 10 টাকা, তাহলে 1 টাকায় কত? 100 টাকায় কত? ঠিক আছে, তাহলে কি লিখবো এটা? 50 টাকা লাভ 10 টাকা, 1 টাকায় লাভ 10/50 টাকা, আর 100 টাকার লাভ কত হচ্ছে? 10 গুণিত 100/50, 0 0 কাটলো, 5 দুগুণে 10, 10 দুগুণে 20 টাকা। তার মানে বিক্রয় মূল্যের উপর লাভ, অতএব বিক্রয় মূল্যের উপর লাভ, তাহলে কত টাকা? 20 টাকা। এরপর 3 দাগের অঙ্কে চলে আসছি। দেখো, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। কি বলছে আর একবার পড়ি। সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। বিক্রয় মূল্যটা হচ্ছে, ঘড়িটার বিক্রয় মূল্য বলে দিয়েছে 176 টাকা। তো ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হচ্ছে, অর্থাৎ ঘড়িটির যে ক্রয় মূল্য তার উপর 12% ক্ষতি হচ্ছে। তার মানে হচ্ছে ক্ষতি হয়ে এইটা হচ্ছে 176 টাকা বিক্রি করেছে, তার মানে মূল্যটা আরো বেশি আছে, ক্রয় মূল্যটা। তাহলে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন? তাহলে দেখো কি করব, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তো কত পার্সেন্ট বলেছে? 12% ক্ষতি বলেছে, তাই তো? 12% ক্ষতি। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে 100 মাইনাস 12, অর্থাৎ 88 টাকা হচ্ছে কি? বিক্রয় মূল্য, তাই তো? 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস 12 মানে 88 টাকা। এবার এখানে বলছে 176 টাকায় বিক্রি করেছে, তাহলে 176 টাকায় যদি বিক্রি করে, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্যটা আমি এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে? এক্স আমি ধরে নিলাম। তাহলে ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্য কি সম্পর্ক? ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্য সরল সম্পর্ক, ঠিক আছে? সরল সম্পর্ক, ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্য হচ্ছে সরল সম্পর্ক। তাহলে ক্রয় মূল্যের সঙ্গে যদি বিক্রয় মূল্য সরল সম্পর্ক, তাহলে কি করব? 100 সমানুপাতটা কি হবে? 100:x সমানুপাত 88:176। 100:x ক্রয় মূল্য এদিক থেকে যদি নিই, তাহলে বিক্রয় মূল্যটা এইভাবে নিতে হবে, তাহলে 88:176। তাহলে 100/x সমান 88/176। তাহলে এবার আমি কোনাকুনি গুণ করি। 88 গুণিত x সমান 100 গুণিত 176, বা x সমান 100 গুণিত 176/88। ওকে, এবার 88 আর 176, 88 আর 176 যদি কাটাকুটি করে দিই, তাহলে 2 হবে, আর দুগুণে 16, আর দুগুণে 16 17, তাহলে 2 100 কত হয়ে যাবে? 200। 2 100 200, এত টাকা। তাহলে অতএব কি লিখবো? অতএব উত্তরটা লিখবো যে
তিনি এত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তিনি 200 টাকায় ঘড়িটি কিনেছিলেন। ঠিক আছে, এটা অ্যান্সার। এরপর আমরা চলে আসছি, দেখো 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক কি বলছে? বলছে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। তাহলে হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত টাকা লাভ হলো। তাহলে 10টা লেবুর ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, তাহলে একটা লেবুর ক্রয় মূল্য বার করে নেবো। আবার 12টা, 1 ডজন মানে 12টা লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 42 টাকা, তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য আগে বার করবো। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যটা আগে বার করে নিই। ঠিক আছে, তাহলে কি লিখবো? এখানে বলছে 10টা লেবুর ক্রয় মূল্য 30 টাকা। 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা। 10টা লেবুর ক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য 30/10 সমান কত হবে? 30কে 10 দিয়ে ভাগ করলে 3 টাকা। তাহলে একটা লেবু 3 টাকায় কিনেছে। ঠিক আছে, এবার বিক্রি করছে, দেখো 1 ডজন মানে 12টা, তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য 12টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 42 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য হবে 42/12। এটা যদি কাটাকুটি করি, দেখো 6 দুগুণে 12, 6 7 42, তার মানে 7/2 সমান 3.50 এত টাকা, মানে 3.5 টাকা। 3 টাকায় কিনে 3.5 টাকায় বিক্রি করছে, তার মানে কি লাভ হচ্ছে, তাই তো? তাহলে লাভ হচ্ছে। এখানে দেখেছে, বার করতে বলেছে যে আনোয়ারা বিবি শতকরা কত টাকা লাভ হচ্ছে, কত টাকা লাভ বা ক্ষতি হয়। তাহলে এখানে লাভ হচ্ছে, তাহলে 3 টাকায় লাভ হয় কত? 3.50 মাইনাস 3 সমান কত? 0.50 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় 0.50/3, আর 100 টাকায় লাভ হয় 0.50 গুণিত 100/3। এবার 0.50কে যদি 100 দিয়ে গুণ করি, তাহলে দশমিক বিন্দু ডান দিকে 2 ঘর সরে যাবে, তাহলে কত হয়ে যাবে? 50 হয়ে যাবে। তাহলে 50/3, তার মানে 3 × 48, 16×2 = 3 টাকা। তাহলে লাভের শতকরা লাভের পরিমাণ, অর্থাৎ আনোয়ারা বিবির, লাভের পরিমাণ 16.23%। এটা হচ্ছে লাভের পরিমাণ, বা আমি যদি লিখি শতকরা লাভের পরিমাণ, তাহলে এটা লিখতে হবে এত টাকা। ঠিক আছে, এরপর 5 দাগের অঙ্ক দেখো। অমলবাবু একটি ছবির 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। কি বলছে? অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। তাহলে তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন। ঠিক আছে, তোমরা বইটা কিন্তু সামনে রাখবে, কারণ এই অঙ্কগুলো করতে গেলে বইটাকে অবশ্যই রাখতে হবে, কারণ লেখাটা সামনে না রাখলে অঙ্ক করতে কিন্তু অসুবিধা হবে। তাহলে এখানে আমি কি ধরে নেব? ধরি ছবিটির ক্রয় মূল্য X টাকা। ধরি ছবিটির ক্রয় মূল্য X টাকা। ঠিক আছে, ধরি ছবিটির ক্রয় মূল্য আমি X টাকা ধরে নিলাম। এবার বলছে যে 20% ক্ষতিতে বিক্রয় করলেন। 20% ক্ষতিতে 20%
ক্ষতিতে বিক্রয় করলে ক্ষতির পরিমাণ কত? এক্স গুণিত 20%, অর্থাৎ এক্স গুণিত 20/100, 20/5, তাহলে এক্স বাই 5 টাকা। এইটা হচ্ছে ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য কি হবে? ক্রয় মূল্য থেকে ক্ষতিটা বিয়োগ করে দিলে বিক্রয় মূল্য পেয়ে যাব। অতএব ছবিটির বিক্রয় মূল্য কত? এক্স মাইনাস এক্স বাই 5। তাহলে কত? 5 লসাগু, 5 গুণিত এক্স 5x মাইনাস এক্স সমান 4x বাই 5 টাকা। এটা 4x বাই 5 টাকা, এইটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ছবিটির ক্রয় মূল্য x টাকা, বিক্রয় মূল্য পেয়ে গেলাম কিন্তু 4x বাই 5। এবার বলছে কিন্তু ছবিটি আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে, তাহলে ছবিটি 200 টাকা বেশি বিক্রি করলে বিক্রয় মূল্য হবে 4x বাই 5 প্লাস 200। ছবিটি আরো 200 টাকায় বেশি মূল্যে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে কত? 4x বাই 5, সেখান থেকে আরো 200 টাকা বেশি, তাহলে এত টাকা। এবার কি বলছে দেখো, যদি 200 টাকা বেশি মূল্যে বিক্রি করে তাহলে 5% লাভ করতেন, অর্থাৎ এক্স এর উপরে 5%, ক্রয় মূল্যের উপর 5% লাভ। তাহলে ক্রয় মূল্যের উপর 5% লাভ, ক্রয় মূল্যের উপর 5% লাভ সমান এক্স গুণিত 5%, অর্থাৎ এক্স গুণিত 5/100। 5 20 100, তাহলে কত হচ্ছে? এক্স বাই 20 টাকা। তাহলে এক্স বাই 20 টাকা হয়ে গেল। ক্রয় মূল্যের উপর 5% লাভ সমান এক্স গুণিত 5%, এক্স বাই 20 টাকা। এটা তাহলে অতএব ছবিটির বিক্রয় মূল্য হবে, ছবিটির বিক্রয় মূল্য এখন ছবিটির বিক্রয় মূল্য কত? এক্স প্লাস এক্স বাই 20-তে লাভে বিক্রি করছে, তাহলে 20x প্লাস এক্স বাই 20 সমান কত? 21x বাই 20, এত টাকা। এবার দেখো এটাই হচ্ছে এই যে বিক্রয় মূল্য দেখো বার করেছি 4x বাই 5 প্লাস 200 টাকা। তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে তাহলে কি হচ্ছে? 21x বাই 20 এটা সমান 4x বাই 5 প্লাস 200। এই হলো। এবার এটাকে আমি ক্যালকুলেশন করে এক্স এর মান বার করবো। তাহলে 21x বাই 20 মাইনাস 4x বাই 5, এটা সমান 200। তাহলে 20 আর 5 লসাগু 20 হলো, তাহলে উপরে 21x হলো মাইনাস 5 4 20, তাহলে 4 4 16x, এটা সমান হচ্ছে 200। বা তাহলে 21 থেকে 16 বিয়োগ করলে 5x বাই 20, এটা সমান হচ্ছে 200। বা 5x সমান 200 গুণিত 20, এটা হলো কোনাকুনি গুণ হলো, বা x সমান হয়ে যাবে 200 গুণিত 20 বাই 5, তাহলে 5 4 20, তাহলে x সমান 4 দুগুণে 800। তাহলে 800 টাকা কিন্তু ছবিটার ক্রয় মূল্য হয়ে যাবে। তাহলে উত্তরটা কি লিখবো? অতএব আনোয়ারা বিবি না, এটা হচ্ছে অমলবাবু ছবিটি 800 টাকায় ক্রয় করেছিলেন। অ্যান্সার।
ঠিক আছে, তাহলে 5 পর্যন্ত তোমাদেরকে এই ভিডিওতে করালাম খুব সুন্দরভাবে এবং খুব আস্তে আস্তে তোমাদেরকে আমি ব্যাখ্যা করে বোঝালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, আর বন্ধুদেরকে অবশ্যই একটা বন্ধুকে অবশ্যই শেয়ার করবে। আর আমার চ্যানেলে তোমরা নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে।